নমস্কার জয়েন বন্ধুরা, আজকে আমরা যে ম্যাথটা করতে যাচ্ছি এটা হচ্ছে 5-6 ক্লাসে যে ম্যাথটা আমরা শিখেছিলাম, একদম বেসিক। দেখুন, কম্পিটিশান যখন পড়তে এসছো সব থেকে জরুরি ক্যালকুলেশনটা জেনে রাখো। যদি ক্যালকুলেশনটা না জানো অনেক অসুবিধা হবে। ক্যালকুলেশনটা যদি একদম বেসিক দিয়ে জানা থাকে, অঙ্ক করতে কিন্তু 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যায়। তারপরে 4টা লাইন যেটা হয় সেটা শুধু আর শুধু ক্যালকুলেশন থাকে। এই জন্য ক্যালকুলেশনটা আমাকে ভালো করে শিখতে হবে। প্রথম লেভেল দিয়ে শেখাচ্ছি কি এক্স স্কোয়ারের মানে কি হয়, 2x এর মানে কি হয়, 3x স্কোয়ারের মানে কি হয়। দেখো, অনেক সময় আমাদের এক্স নিয়ে কারবার করতে হয়। যখনই এক্স চলে আসছে মানে কি আমাকে আলজেব্রা চলে আসছে, ঠিক আছে। অনেকেই কিন্তু উত্তর নিয়ে আসে, উত্তর নিয়ে আসো, কিন্তু উত্তর নিয়ে আসলে হয় না। উত্তর নিয়ে আসলে হয় না, উত্তরটা কিভাবে আসছে, কেন এরকম হচ্ছে, এই জিনিসগুলো জানা কিন্তু দরকার আছে। দেখুন একটা জিনিস, এটা 2x, এটা 2x স্কোয়ার, এটা মানে কি 2x মানে কি 2x ওয়ার্ডটার মানে কি, দুটো x মানে x x দুটো কি গুণ, যোগ 2/1। কেউ বলছে দুটো x, x প্লাস x। দেখো, এটাকে আমরা এটাও তো লিখতে পারি 2x, এটা x প্লাস x, ঠিক আছে। কিন্তু এটা যখন 3x থাকবে তাহলে কি লিখবে, x প্লাস x। তখন যদি 10x থাকে তাহলে কি লিখবে, x এর 10 বার করে অ্যাড করবে না, তখন কি লিখবো আমরা 10 ইন্টু, দিস ইজ অ্যাকুরেট, মানে 10 ইন্টু এক্সটা লেখা ঠিক। সেভাবে আমাদের 2 ইন্টু এক্সটা লেখা ঠিক। তো আমাদের লেখা উচিত কি 2x প্লাস এক্স, না 2 ইন্টু এক্স। এটা মানে কি 2 ইন্টু এক্স স্কোয়ার। আমি কি এক্স ইন্টু এক্স লিখতে পারি? কেন লিখতে পারি কি না? দেখো, কেন লিখতে পারি এটা বুঝো। এইটার উপরে কিছু নেই, তাহলে আমি বুঝবো পাওয়ারটা 1। যখন সেম বেস থাকে, বেস কি আছে সেম, এটা উপরে পাওয়ার কি হয়, গুণ থাকলে যোগ আর ভাগ থাকলে মাইনাস। তো গুণ আছে, তো এই জন্য এটা যোগ হয়ে গেছে, এই জন্য এখানে 2 এসছে, এখানে 2। তার মানে কি 2 ইন্টু এক্স ইন্টু এক্স। অনেকে বলবে না 2 ইন্টু এক্স প্লাস এক্স, না 2 ইন্টু এক্স ইন্টু এক্স। এটা কিভাবে হবে বলো, 3 ইন্টু এক্স ইন্টু এক্স। এবার আমি অনেক সময় দেখি অনেক ছেলে কমন নিতে পারে না, অনেক ছেলে কমন নিতে পারে না। আমি একটা অঙ্ক দেখাচ্ছি তোমাকে, কমন নিতে হবে, ঠিক আছে। 3x স্কোয়ার প্লাস 6x, বলছি এইটা দিয়ে একটা কমন বের করো। দেখো, এইটাকে আমরা বলছি নাম্বার, তো এইটাকে আমরা কি বলবো বলো, ফ্যাক্টর। ফ্যাক্টর মানে একটা নাম্বারকে ছোট থেকে ছোট ভাগের মধ্যে ভেঙে দেওয়াকে বলে ফ্যাক্টর। এটা কি যে 2x এর ফ্যাক্টর, x 2x এর ফ্যাক্টর, এখানে 3x কিউ আছে, তাহলে তার ফ্যাক্টর। এইটা সব প্রত্যেকটা কি আছে, প্রত্যেকটাই এর ফ্যাক্টর, ঠিক আছে। আর এর মাল্টিপল হচ্ছে এটা, এর মাল্টিপল হচ্ছে এটা। যেটা ছোট সেটা কি হবে ফ্যাক্টর, আর যেটা বড় নাম্বারটা ওইটা নাম্বারটা কি হবে মাল্টিপল। তাহলে এটা যদি ফ্যাক্টর হয়, কার ফ্যাক্টর হবে, এর ফ্যাক্টর। তাহলে এর কি হবে, এর এটা হবে মাল্টিপল, ফ্যাক্টর মাল্টিপল। তো এখানে যখন কমন নিতে বলবো আমরা, তখন কিভাবে কমন নিবে, আগে সবাইকে ফ্যাক্টরে ভেঙে দাও, যত ছোট থেকে ছোট ভাঙতে পারো, ঠিক আছে। 3 কে ভাঙতে পারি না, 3 লিখবো। এক্স স্কোয়ারে কি করতে পারি, এক্স ইন্টু এক্স প্লাস 6কে কি লিখতে পারি, 3 ইন্টু 2 এক্স। এটাই তো,
এবার এখান দিয়ে কমন নেব। কমন মানে কি, যেটা দুটোই এক্সপ্রেশনের মধ্যে সেম থাকবে, মানে এখানেও যেটা পাওয়া যাবে আর এখানেও সেটা যেটা পাওয়া যাবে সেটাকেই আমরা কমন নিতে পারি, সেটাকেই তো কমন নিতে পারি। তো দেখো এখানে কি আছে, 3 আছে একটা, এখানে একটা 3 আছে, তাহলে আমি 3কে লিখবো এখানে, ঠিক আছে। এখানে একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তাহলে লিখবো একটা এক্স এখানে কমন। আর যেটা যেটা আসতে থাকবে গুণ হতে থাকবে। 3 ইন্টু এক্স কত হবে, 3x। কেন 2 ইন্টু এক্স কত হয়, 2x। তো এবার বাঁচলো কি বলো, এক্স বাঁচলো, এখানে কি বাঁচলো 2। কমন নিতে শিখে গেছো তো। যদি এরকম কমন নিতে হয় কিভাবে নিতে হবে, ভেঙে দিতে হবে ফ্যাক্টরে। ফ্যাক্টর ভেঙে দিলে ওইখান থেকে যেই যে কমন থাকবে ওইটাকে তুলে বাইরে করে দিব, আর যেটা কমন থাকবে না সেটা ব্র্যাকেটের ভিতরে রেখে দিব। এটাই হচ্ছে কমন নেওয়া পদ্ধতি। যদি কমন নিতে শিখে গেছো, অঙ্কর অনেক কিছু শিখে গেছো, তাহলে বুঝতে শিখে গেছো। একটা আর আমি দিচ্ছি ফ্যাক্টর, এটা বলো তো। এটাকে ভাঙো, 8কে কি লিখতে পারি আমরা, আর এক্সকে এক্স ইন্টু 4কে কি লিখতে পারি, 2 ইন্টু 2। দেখো কি কমন আছে বলো, এখানে একটা 2, তাহলে এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে এখানেও একটা 2, তাহলে দুটো 2 কমন। আমি কি বলেছি, যেটা যেটা কমন বেরোবে সেটা সেটা কি হবে, গুণ হয়ে যাবে। এবার বাঁচলো কি ভাই বলো, এখানেও একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, তাহলে এখানে 2 আর এক্স বেঁচেছে, এক্স। এখানে এখানে এক্স কমন ছিল তো, মানে দুটো 2 এখান থেকে, দুটো 2 এখান থেকে কমন বের করলাম, একটা এক্স এখানে, একটা এক্স এখানে, তো একটা কমন বের করলাম। এবার বেঁচে গেল 2 ইন্টু এক্স, 2x বেঁচে গেল, মানে 2x প্লাস এখান থেকে তো সব বেড়ে গেল, কিছু নেই, তাহলে যেদিন কিচ্ছু থাকবে না তাহলে কি হবে, 1। তাহলে আমার অ্যান্সার কি হবে, 2 দুনে 4 এক্স। এটা হবে আমার উত্তর। এটা হচ্ছে প্রথম অ্যালজেব্রা ফ্যাক্টর, ঠিক আছে। সমাজ মে আয়া, বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো, নেক্সট স্টেপটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এখান দিয়েই ম্যাথ শুরু হয়। যারা বলে ম্যাথস में मैं कमजोर हूँ স্যার, ম্যাথস আমি বুঝতে পারি না, তারা এই জন্যই বুঝতে পারে না, যেহেতু এখানেই ওদের প্রবলেম থাকে। যারা এখানেই প্রবলেমটা সরিয়ে নিবে, দেখবে 2 মাসের মধ্যে ম্যাথসে ম্যারাথনের ক্লাসের মধ্যে বসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা আমি অ্যাড করছি পেজ, সব পিডিএফে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে, অসুবিধা নেই। পিডিএফে আবার দিয়ে রিভিশন করবে, আমি আপলোডও করে দিব লেকচারটাকে, আবার দিয়ে ইউটিউবে তোমরা দেখে বুঝতে পারবে, যদি কিছু ক্যালকুলেশন করতে হয় ওইখানে শিখতে পারবে। আমরা দেখো, এটা হলো একটা আমরা ফ্যাক্টর নিতে শিখে গেছি, তার মানে কি আমরা বুঝে গেছি। এবার দেখো অনেক সময় থাকে না, ক্রস মাল্টিপ্লিকেশনের এই দিক থেকে ওই দিক নিয়ে গেলে ভুল হয়ে যায় আমাদের, ফ্র্যাকশনের মধ্যে ভুল হয়ে যায়, হয় না। দেখো ক্রস মাল্টিপ্লিকেশন, তার রুল কি আছে দেখো, মাঝখানে কি থাকবে, একটা ইকুয়াল টু। যদি ইকুয়াল টু এইদিকে প্লাস, ওইদিকে গেলে কি হবে ভাই, আর এইটা এইদিকে আসলে কি হয়, প্লাস যদি ইকুয়াল টু ওইদিকে টপকায়, টপকালে কি হবে, সাইন চেঞ্জ, প্লাস কি হয়ে যাবে, আর মাইনাস ইধার আएगा তো প্লাস। বুঝতে পেরেছো, সেম পলিসি হচ্ছে এটা। তো 1 নম্বর পলিসি প্লাস মাইনাসের জন্য। 2 নম্বর পলিসি, যদি গুণ থাকে ইকুয়াল টুতে ওইদিকে গেলে কি হবে, ভাগ, আর ভাগ এইদিকে থাকলে, তাহলে আমরা বুঝতে পারছি গুণ ওইদিকে গেলে ভাগ, আর ভাগ এইদিকে গেলে গুণ। তাহলে আমি এটা আর ক্লিয়ার করে দিই, দাঁড়াও একই ফিগারের মধ্যে রাখি এইটাকে। গুণ ভাগের মধ্যে চেঞ্জ হয়ে যায়, ভাগ গুণের মধ্যে চেঞ্জ হয়ে যায়। বুঝতে পেরেছো, অনির্বাণ কোথায়, ক্লাসে নেই, পড়ছে, ঠিক আছে। দেখি যারা ক্লাস করছে না, ঠিক আছে, আমি এর উপরে টেস্ট নিব, সবার জন্য টেস্টটা থাকবে। যারা ক্লাস করছে তাদের জন্য থাকবে, যারা ক্লাস করছে না তাদের জন্য থাকবে। আমি অনেক ছেলেকে মেনে নিই যে এই ক্লাসটা প্রয়োজন নেই, তাহলে সেটাও তো চেক করতে হবে সত্যি কি প্রয়োজন ছিল না।
ঠিক আছে দেখি। 2x কে আমরা কি বলেছিলাম? 2 ইন্টু एक्स, মানে 2x মানে কি? x এর সঙ্গে কি रिलेशन 2 এর? गुणेर रिलेशन। x क्या है? गुना है 2 के साथ, ये रिलेशन। যদি এরকম থাকলো, এর মানে কি? x/3, x কে 3 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে, মানে x এর সঙ্গে 3 এর রিলেশন হচ্ছে ভাগের রিলেশন, है ना? যদি x প্লাস 3 আছে, এটা তো আমরা বুঝতে পারছি অ্যাডিশন। x মাইনাস 4 থাকলে সাবট্রাকশন। তো এটা মিলিয়ে আমি একটা অঙ্ক দেখাই তোমাদেরকে। এটা এখানে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ x। যখন x এর ভ্যালু বের করতে হবে, আমাকে x এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমাকে কি পলিসি জানো? সাপোজ তোমরা একটা কথা ভাবো, তোমাদের কাছে 200 টাকা আছে, ঠিক আছে? এবার তোমরা 5টা বন্ধু আছো, এবার তোমাকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। তুমি দেখছো আমার একটা কাছের বন্ধু আছে, বাদ বাকি 3টে বন্ধুটা কাজের না, এরা এমনি ঘুরে বেড়ায় আমাদের সঙ্গে, ঠিক আছে? কিন্তু কাজে যখন মারপিট হয়, ঝগড়া লড়াই হয়, এই 3টেকে পাওয়া যায় না। তো তোকে খাওয়ানোর ইচ্ছা আছে কি ঠিক একটা বন্ধুকে, 5টা বন্ধুর মধ্যে একটাকে, কেন? পয়সাও কম আছে। তুই কি করবি? 3জনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবি কোনোভাবে। ভাই আমি বাড়ি যাচ্ছি, কি বলবি? ভাই আমি বাড়ি যাচ্ছি, তাহলে একটু হসপিটালে যেতে হবে। অনির্বাণ চল, হসপিটালে যাবি? এবার হসপিটালের কথা 2টো বন্ধু শুনলো, বলে ভাই তুই যা হসপিটাল, আমি যাবো না। যদি ও জেনে যায় কি বিরিয়ানি খেতে হবে, তো সারাদিন তোমার পিছনে পিছনে ঘুরবে, সে তুমি হসপিটালে নিয়ে গেলে যাবে। তো বুদ্ধি হচ্ছে এরকম করে বেড়ে একটা কাজ দেখিয়ে দেখিয়ে এক একটা বন্ধুটাকে সরিয়ে দিব। লাস্টে 2টো বন্ধু বাঁচবে, 200 টাকাতে 2 প্লেট বিরিয়ানি হাজির হয়ে যাবে, খেয়ে বেয়ে বেরিয়ে যাবে। তো এখানেও সেম, x এর সঙ্গে কে লেগে আছে? 2। তো ওকে ছাড়া সবাইকে আমাকে হসপিটালে ছেড়ে আসতে হবে, রাস্তাঘাটে বলে দিতে হবে আমার শরীরটা খারাপ লাগছে, আমাকে বাড়ি যেতে হবে। তো ওকে বুঝিয়ে পাঠিয়ে দিব কার কাছে? ইকুয়াল টু ওই দিকে। x এর সঙ্গে যারা গায়ে লেগেছে সেটা ছাড়া সবাইকে আমরা চাইবো ইকুয়াল টু ওই দিকে চলে যা। তাহলে কি হবে দেখো, 2x কে টাচ করবো না, 7 কে এখানে থাকতে দিব। তো 3 আছে না, +3, ওই দিকে গেলে কি হবে? -3। তাহলে কত হবে ভাই? 4। এবার তুমি বলছো, এবার তোমার থামস আপ খাবার ইচ্ছা আছে, তোমার কাছে 20 টাকা আছে। এবার ভাবছো কি না এই লাস্টে বন্ধুটাও কেউ তাড়িয়ে দিতে, একে বলে ভাই চল ঘর চল, হয়েছে বিরিয়ানি ফিরিয়ানি খাইয়ে দিয়েছি, এবার তুই ঘর চল। যেই ওকে ঘরে ঢুকিয়ে দিয়েছিস, নিজে আবার ঘরে ঢুকে আবার দেখলি বালকনি দিয়ে ও চলে গেছে ঘরে, তো ঠিক আছে। এবার তুই বেরিয়ে গেলি, একটা 20 টাকা থামস আপ কিনবি। ওই থামস আপটা হচ্ছে কি, একা x খাবে, তাহলে 2কে কোথায় সরাতে হবে? তাহলে 2 এর সঙ্গে কি আছে? মাল্টিপ্লাই, গুণ আছে। আমি কি শিখেছি? মাল্টিপ্লাই যদি ওই দিকে যায় তো কোথায় যাবে? ডিভাইড। ডিভাইড মানে 4-এর নিচে। তাহলে x এর ভ্যালু কি আসলো? বুঝতে পেরেছো? এইভাবে বন্ধুদেরকে তাড়িয়ে দিতে হয় যখন বিরিয়ানি পয়সা, থামতে হবে পয়সা তোমার কাছে থাকবে। আর যখন পয়সা থাকবে না তখন খুব বন্ধুত্ব নিভাবে, কেন কি খালি পেট তো কীর্তন করা যায়, অসুবিধা তো নেই কিছু। তো এইভাবে করে আমরা ভ্যালু বের করলাম একটা। তোমরা একটা বের করবে, ঠিক আছে? আমি একটা অঙ্ক দিই। বলো এটা কি হবে বলো। কে বলছে 4? 2/3। আর কে আছে বলো? আর महानुभाव কে কে আছে বলো, এক এক করে উত্তর বলো। বলো किसका? 4। और कोई बोलो? 4। ঈশিতাও বলছে 4। তুমি বলো 4। দেখো 4ই হবে। কি করে হবে? 5 কে সরাবো এইদিকে, মাইনাস আছে, ওইদিকে গেলে কি হবে? 7-এর সঙ্গে 5 যোগ হলে কি হবে? 12। 7 5। x কি আছে সঙ্গে গুণ, 3 ওইদিকে গেলে কি হবে? ভাগ। 3-এ পাড়া 4 বারে আসে, অ্যান্সার। তাহলে বুঝাতে পেরেছি তো?
কে কে বুঝতে পারোনি? কেউ আছে বুঝতে পারনি? আর বুঝেছো? যে যে হাত তোলো, বুঝেছো তো? বেশ, ঠিক আছে। এবার নেক্সট অঙ্ক দেখো। এরকম যদি অঙ্ক থাকে, এখানে বলছে ফাইন্ড এক্স, ফাইন্ড এক্স। দেখো, তাহলে আমাকে বুঝতে হবে কি ওই বন্ধু সরানোর কথাটা, এক্স এর সঙ্গে এটা লেগে আছে, তারপরে আগে কি নিচেরটা ফেলে দিব বাইরে। তো নিচে যে 16 আছে কি আছে? ভাগে আছে, ভাগ। এটার সঙ্গে তো ভাগেরই আছে না, তো ভাগ ওইদিকে গেলে কি হবে? গুণ। তাহলে 3x + 4 থাকবে, আর 4-এর সঙ্গে 16 গুণ হয়ে যাবে। 16 4 যা 64। এবার 4 এইদিকে আছে, 4কে ওইদিকে পাঠাবো, তো কত হবে? 4 মাইনাস হয়ে যাবে 60। এবার 3কে ওইদিকে পাঠাবো, 20 অ্যান্সার। এবার একটা দেখো অঙ্ক, যদি দুই দিকেই থাকে, এটা তো একদিকে লেফট হ্যান্ড সাইডে থাকছিল, রাইট হ্যান্ড সাইডে ছোট ছিল, এবার দুই দিকে যদি থাকে, এরকম থাকলো, তখন এবার এক্স এর ভ্যালু বের করতে হচ্ছে। আমাকে বলছে ফাইন্ড এক্স। দেখো কি করতে হয়, এখানে এটা ভাগে আছে, এখানে এটা ভাগে আছে, তো ভাগ দুটো দুই দিকে ফাটাবো, তাহলে কি হবে? দুটো গুণ হয়ে যাবে। তার মানে কি 7 এইদিকে গিয়ে গুণ হবে, 4 এইদিকে গিয়ে গুণ হবে, মানে 7 এখানে আসবে, আর এক্স প্লাস 3। এটা জেনে রাখো, 7 এসে শুধু এক্স কে গুণ করবে না, শুধু 3কে গুণ করবে না, কি করবে? এক্স আর 3 দুইজনকেই গুণ করবে। তো সেইভাবেই 4 কি করবে? দুটোই গুণ করবে। ঠিক আছে ভাই? এবার দেখো 7 ইন্টু এক্স কত হবে ভাই? 7 ইন্টু 3, 4 ইন্টু এক্স, 4 5 20। এবার দেখো নিয়ম বলছে এক্স কে একদিকে নিয়ে আসতে হবে, আর সব থেকে সুবিধা হয় লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে, বাঁ দিকে নিয়ে আসলে সব থেকে সুবিধা হয়। তো ডান দিকে কে আছে? একে বাঁ দিকে আনলে প্লাস আছে, ওই দিকে আনলে কি হবে? মাইনাস। 7x মাইনাস 4x, আর এখানে 20 আছে, তো আর 21 এইদিকে আছে, নাম্বারটাকে ওইদিকে পাঠাবো, তাহলে প্লাস 21, ওইদিকে গিয়ে কি হবে? মাইনাস 21। দেখো এটা কি হবে? মাইনাস করলে 3x, আর এখানে দেখো 20 আর 21, একটা প্লাস একটা মাইনাস, যখনই প্লাস মাইনাস থাকবে মাইনাস হবে, কিন্তু সাইন কার ইউজ হবে? যার মান বড় থাকবে তার সাইন আমরা ইউজ করব। 20 বড় না 21 বড়? 21 বড়, তাহলে 21 আগে কি আছে? মাইনাস। 21 থেকে 20 মাইনাস করলে কত হবে? 1। কিন্তু সাইন কার হবে? 21-এর, কেন? 21 বড়। তাহলে এক্স এর ভ্যালু কি দাঁড়াবে? -1/। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ইকুয়েশন সলভ করতে পারবে, এক্স এর ভ্যালু বের করতে পারবে, তো এটা অনেক প্রয়োজন লাগবে। বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখো এটা হলো আমাদের ক্রস মাল্টিপ্লিকেশনের গুণটা শিখলাম। এবার অনেক সময় আমাদেরকে ফ্র্যাকশনে বুঝতে প্রবলেম হয়। ফ্র্যাকশন, তো ফ্র্যাকশন 2/5 প্লাস 7/10, বলে এটাকে যোগ করে দাও, যোগ করে দাও। কিভাবে যোগ হবে বলো? দেখো এইটা নিচেরটা যেটা থাকে তার লসাগু বের করতে হবে, তার কি বের করতে হবে? এলসিএম বের করতে হবে। এলসিএম বের করলেই অ্যান্সার চলে আসবে। কিভাবে? দেখো 5 আর 10, এলসিএম বের করলে 10ই আসবে, তোমরা করে দেখে নিও। 10, এবার 2 যেটা উপরে আছে সেটা লিখবো, তার সঙ্গে গুণের সাইন। 2 যেটা উপরে থাকবে, 3 থাকলে 3 এখানে লিখবো, আর গুণের সাইন। 5-এর টেবিলে 10 কতবারে আসছে? 2 বারে।
5 একম 5, 5 2 10, এখানে 2 লিখে দাও প্লাস আবার 7 কে লিখে দাও এখানে 10 এর টেবিলে 10 একবারে আসছে 1 2 দুনি 4 7 7 4 হয়ে গেল। এবার যদি এরকম একটা অঙ্ক মাইনাসের মধ্যে থাকে দেখো 5/12 6/18 আমি কি করব 12 আর 18 এলসিএম নিব 2 6 12 3 দুনি 6 6 18 36 36 আমি কি লিখবো এখানে 36 5 কে 5 এখানে লিখো গুণ এবার দেখো 36 12 টেবিলে 36 কতবার আ যায় 3 বারে 12 3 36 এখানে লিখবো 3 সাইন কে যে মাইনাস মাইনাস লিখবো আবার 6 কে লিখবো এখানে 18 টেবিলে 36 কবারে যায় 2 বারে এখানে কি লিখবো 2 5 3 15 আর 6 2 12 15 থেকে 12 মাইনাস করলে কত হবে 3 এবার দেখো যখন লাস্টে এরকম থাকবে আমি অ্যান্সার ছেড়ে দিব না আমি দেখবো উপর নিচে কোনো কমন সংখ্যা দিয়ে কাটা যাচ্ছে কিনা দেখো 3 কে যদি 3 দিয়ে কাটো 1 3 কে 36 থেকে কাটো তাহলে 12 3 1 যা 3 3 12 যা 36 ক্লিয়ার ক্লিয়ার এবার দেখো একটা অঙ্ক ফ্র্যাকশনের মধ্যে দেখাচ্ছি এটা করে দেখো তো কিভাবে করবে করে দেখো দেখো তোমরা কিভাবে করবে আগে বুঝিয়ে দিই তোমরা তো করবে নিজের হিসাবে এইভাবে 4 × 12 12 আর 11 এইটার সঙ্গে এটা কি হয় গুণ আর যেটা যেটা গুণ হয় এখানে আসবে এটা এখানে গিয়ে जोग हो जाए ठीक तो 4 का टेबल 3 बार पढ़ेंगे कितना आएगा 12 12 এখানে লিখবো 12 12 এর সঙ্গে 11 ऐड হলে কত হবে 23 क्या लिखेंगे 23 আর নিচে যেটা আছে সেটাই লিখবো 8 4 32 8 का टेबल 4 बार पढ़ेंगे क्या होगा 32 32 और 22 54 एक मिनट बाबू 54/8 দুজনের এলসিএম কত হবে 8 4 থেকে 2 বারে গেলে 8 দুইটা গেলে কি গুণ হয়ে যাবে 23 গুণ 2 8 থেকে একবার গুণ হলে মানে 54 গুণ 1 46 প্লাস 54/8 6 4 10 25/2 হয়েছে অ্যান্সার তোমরা কি এইভাবেই করছো আর কোনো একটা মেথড জানো না ঠিক করে ভাবো আর কি মেথডে করতে পারি আমরা দেখো আর একটা মেথডে করলে ভালো হয় বলো বেরিয়ে যাও পড়া থাকলে পেয়ে যাবে পিডিএফ পেয়ে যাবে ভিডিও পেয়ে যাবে ভিডিওটা দেখে নিও ঠিক আছে
বলো 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 ভাই। দেখো দেখো, এত কিছু করার আগে আমি একটা জিনিস করতে পারি। কি করতে পারি? কি দেওয়া আছে? 3/3, 11/4 প্লাস 4, 22/8। দেখো এখানে 3 আছে না, 4 আছে। এইটাকে আমরা এইভাবেও তো লিখতে পারি, 3 + 11/4। তবেও দেখো 4 দিয়ে 3 গুণ হবে 12, 12 আর 11 23 হবে তো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4 + 22/8 লিখতে পারি। তাহলে একটা জিনিস দেখো কত সোজা হয়ে গেল। এই 3 এই 4 অ্যাড করে দাও, কত হবে? 7। এখানে 8 এলসিয়াম, এখানে 2 মানে 22। দেখো 8 সাথে 56, 8 সাথে 56 আর 44, 100। 4 থেকে 2 বারে, 4 থেকে বড় বড় অঙ্কের মধ্যে কিন্তু এই যখন 3টে 4টে এক্সপ্রেশন থাকবে তখন এই অঙ্কটা করলে খুব সুবিধা হবে। দিস ইজ মোস্ট প্রেফারেবল, মোস্ট প্রিফারেবল মেথড। যদি প্লাস আছে তাহলে প্লাস করছো, যদি মাইনাস থাকলে কি করবে? মাইনাস করবে, ঠিক আছে? কিন্তু এই মেথডে সলভ করলে তোমার বেটার হয়, ঠিক আছে? এবার ফ্র্যাকশনের মধ্যে একটু আর এগিয়ে যাই আমরা, ফ্র্যাকশন মধ্যে আর এগিয়ে যাই। অনেক সময় আমরা দেখি 3/4, 5, 6, এরকম 3 রকমের অঙ্ক থাকে, ঠিক আছে? অনেকেই ভুল করে এক্সামের মধ্যে, টেস্টের মধ্যে, আমাদের এখানে শেখার সময় ভুল করে। কোনোদিন এইটাকে উপরে পাঠিয়ে দেয়, কোনোদিন এইটাকে উপরে, উপর নিচে করে দেয়। আমি আজকে শিখিয়ে দিচ্ছি কিভাবে হয়। দেখো আমি যদি প্রথমটা মানছি A/B/C হয়, তখন কি হয়? এটা প্রথম যেটা রুলস বলছে, বিটা নিচে এসে গুণ হবে। যদি এ উপরের ফ্র্যাকশন, বি উপরের ডিনোমিনেটর থাকে, হর থাকলে বি কোথায় আসবে? নিচে চলে যাবে, বি ইন্টু সি। 2 নম্বরে কি হবে? এ, বি এর নিচে যদি সি থাকে, সিটা কোথায় যাবে? উপরে, এ ইন্টু সি বাই বি। 3 নম্বরটা দেখো, A/B, C/D। তাহলে কি হবে? A/B যেরকম আছে সেরকম থাকবে, আর C/Dটা উল্টে যাবে, D/C। এই ফর্মুলা অনুযায়ী তোমরা প্রথমটা অ্যান্সার বলো কি হবে? প্রথমটা অ্যান্সার কি হবে? 3, 4টা কি হবে? 4 এখানে যেটা আছে নিচে এসছে তো, 4টা 3/20 প্রথমটা। এটা কি হবে? 6টা উপরে চলে যাবে, 18/5। এটার মধ্যে কি হবে? 3/5 গুণে এটা উল্টে যাবে তো, কি হবে? 7/6। 7 দিয়ে 21, 6 5 30, 3 দিয়ে কাটো, 3 7 21, 3 2 30। বুঝতে পেরেছো? ফ্র্যাকশনের রুল বুঝতে পেরেছো? হ্যাঁ, এই রুলসগুলো মুখস্থ করে নিতে হবে, কণ্ঠস্থ করে নিতে হবে। এর উপরেই কিন্তু পুরো ম্যাথমেটিক্স টিকে রয়েছে, ঠিক আছে? যাদের অসুবিধা আছে এখনো জিজ্ঞেস করো, ভিডিও দিয়ে দিব, ভিডিওটা ভালো করে দেখবে। বাড়িতে 2বার 3বার 4বার করে প্রয়োজন লাগলে 2-4টা অঙ্ক নিজে দিয়ে করবে। যদি কিছু কনফিউশন তৈরি হয় আমাকে বলবে, আমি দেখব, ঠিক আছে? এই কারণে এত কষ্ট করে ভিডিও করা হচ্ছে, ঠিক আছে? তোমাদের যেন এই বেসিক চ্যাপ্টারটা সবসময়ের জন্য তোমাদের কাছে থেকে যাবে। এটাই জন্য প্রবলেম, ম্যাথমেটিক্সে যারা কমজোর, মানে এখানেই কমজোর আছে। যাদের এটা ঠিক আছে তাদের ম্যাথমেটিক্স কোনদিন
কমজোর আছে? কোনোদিন কমজোর নেই। এবার দেখো, এটা আমাদের হয়ে গেল জেনারেল, এই জিনিসগুলো ফ্র্যাকশন ফ্র্যাকশন শিখে নিলাম। এবার আমাদের হচ্ছে একটা ডেসিমাল জিনিসটা শেখা, ঠিক আছে? ডেসিমাল, ডেসিমালটা কি? ডেসিমালে কি কি আছে বলো? যোগ আর addition and subtraction, এটা মাইনাস এটা प्लस। सेम रूल, দুটো রুল কি সেম, ঠিক আছে? क्या सेम है बताओ? बताओ। प्लेस द डेसिमल, মানে डेसिमल को बैठाना है, डेसिमल के बसाবে কোথায়? एट द सेम प्लेस, সবার ডেসিমালকে সেম প্লেসে বসাতে হবে। সাপোজ একটা আমি কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের রুল। 3.134 প্লাস 0.36 প্লাস এটা আছে, ঠিক আছে? কোনোদিন দেখো ডেসিমাল গোনার একটা বুদ্ধি শিখিয়ে দিই, সব সময় কিন্তু ডান দিক থেকে গুনবে, ডান দিক থেকে গুনবে। ডেসিমাল কটা অঙ্কের পরে তবে ডেসিমাল ঠিকঠাক ক্যালকুলেশন শিখতে পারবে। এখানে কোনো তো 1 2 3 4, 4 অঙ্কের পরে এখানে 1 2, এখানে 1 2 3, 3 অঙ্কের পরে। এবার দেখো বসাতে হবে কি বসে, দেখো 3.134, এটা প্রথম এক্সপ্রেশন, ঠিক আছে? এবার নেক্সট এক্সপ্রেশনটা কি আছে? 0.36, মানে পয়েন্টটা এর যেখানে আছে তো এর পয়েন্টটা এখানে বসাবো, তো এখানে কি 36টা এবার আছে 36। এবার দেখো কি আছে 32.3657, তাহলে আমাকে 32টা এখান দিয়ে শুরু করতে হবে, 3657। এবার যেই জায়গাগুলো খালি সেটা কি ভরবো? জিরো, তাহলে ক্যালকুলেশন ভুল হবে না। এখানে একটা জিরো দাও, এখানে একটা জিরো দাও, এখানে একটা জিরো, এখানে একটা জিরো, এখানে হয়ে গেল। এবার অ্যাড করে দাও, যেরকম আমরা যোগ করি সেভাবে অ্যাড করে দাও। এটা কত হবে? 5 4 6 6 12 3 1 3 3 6 1 7 1 8, এখানে 3 2 5 1 6, 3 2 5 1 6, হ্যাঁ না 6, যা বলবো তাই 6, যা বলবো তাই 6, আমি ভগবান তো। 3, এইভাবে যোগ, এইভাবেই বিয়োগ, সেম রুলস যোগ আর বিয়োগের জন্য। একটা বিয়োগ দেখিয়ে দিই, এরকম যদি বিয়োগ আছে, ঠিক আছে? কি করব? 4.365, এবার দশমিক কোথায় বসাবো? সেম জায়গা, এখানে বসিয়ে দিব দশমিকের সামনে 0 0 3 1 5, এখানে কিছু নেই, 0 0 বসিয়ে দিচ্ছি মন দিয়ে। দেখো এটা 5 থেকে 1 নিলে, এখানে 1 নিলে 10, 10 দিয়ে এখানে করলে কি হবে? 5, এখানে গেল 9, 9 থেকে 1 গেলে 8, এখানে 4 ছিল 14, না 4 থেকে একই হবে, এখানে 6 3। বুঝতে পেরেছো? যোগ বা বিয়োগ সেম রুলের মধ্যে যোগ বা বিয়োগ হবে, কোনো কিছু আলাদা হবে না, ঠিক? डेसिमल এটা যোগ বিয়োগ হয়ে গেল। यार गुण तो सीखे थी, ठीक है? गुण सीख लो, बहुत काम लगेगा। गुण जो होता है हर आदमी का काम लगता है, चेहरा कोई काम नहीं लगता, इसलिए गुण देखा खूब दरकार। गुण के इंग्लिशে কি বলি আমরা? मल्टीप्लाई। थोड़ा थोड़ा इंग्लिश भी सीखना है, শুধু দেহাতের মতন আমরা বাংলা হিন্দি শিখলে হবে? ইংরেজি মতন মলে নালে গেলে তো কাপড় কিনতে পারবে না, শপিং মলে কি বলতে হয়? হাউ মাচ প্রাইস ইজ দিস,
नाले भालो लागबे लोक बोलबे अनपढ़ है जाहिल है कुछ नहीं जानता है आज के दिने इंग्लिश बोलले फैशन ठीक है किन्तु आसल फैशन होच्छे वर्दी पड़े निबे फैशन हो जाबे ना इंग्लिश बोलते होबे ना हिंदी पढ़ते होबे ना किछु बोलते होबे शुधु गेलेई सैल्यूट करबे सर जय राम आइए सर जय हिंद बोले सैल्यूट करलेई एनाफ कि এই জন্য বর্দি পড়ার জন্য আমাদের সব শিখতে হবে इंग्लिश हिंदी मैथ जीके রিজনিং সব देखो देखो এত বড় সংখ্যা আমি 1 মিনিটে आंसर করে দিব 1 মিনিট বলছি আমি 10 সেকেন্ড आंसर লিখে দিচ্ছি ঠিক আছে দেখো কি লিখবো হয়ে গেল কিভাবে হলো দেখো এখানে যে দশমিক গুণ আছে যে ডেসিমাল গুণ আছে ভুলে যাও আছে ওটা নেই মেনে নাও ওটা নেই তাহলে কি হবে 348 ইনটু 1 তার মানে কি হবে 348 এবার ডেসিমাল গুণ গুনতে শুরু করো গুনবে কোথায় দিকে বাঁ দিক না ডান দিক ডান দিক 1 2 3 3 হয়ে গেল এখানে করো 1 2 तो 3 + 2 কত 5 এবার এখানে 1 2 3 তিনটেই ডিজিট 5 নেই তাহলে দুটো জিরো বসিয়ে দিতে হবে নিজে ইচ্ছা দিয়ে এবার এখানে দশমিক বসিয়ে দিলাম এটা হইতে পলিসি মানে পুরো নরমাল গুণ করে দাও তারপরে ডান দিক থেকে গুনে গুনে ऐड করে তারপর নিচে গুনে বসিয়ে দাও आंसर आया समझ में এবার এটা হচ্ছে ডিভিশন देखो 3.64 এখান থেকে যদি ডেসিমাল সরাতে হয় কি করতে হবে জানো 364 লিখবো আমরা কত অঙ্কে পরে দশমিক আছে দুটো তার নিচে একের উপরে দুটো জিরো ঠিক আছে এবার দেখো যদি 4 কি হবে বলো 4 5 6 8 নিচে কি হবে বলো হাজার একের উপরে 3 জিরো কেন ডান দিক থেকে তিনটে অঙ্কে পরে ডেসিমাল রয়েছে তাহলে এইটা থেকে এইটা যেতে পারি যখন তাহলে এইখান থেকে এটাও আসতে পারি আমি যদি কোথায় দেখলাম এরকম থাকলে কি হবে বলো 48 পয়েন্ট কেন দুটো জিরো দেখে আমি বুঝলাম এখানে ডান দিক থেকে গুনে বুঝতে পেরেছো ডান দিক থেকে গুনে বসিয়ে দিলাম তিনটে জিরো যদি দেখতাম তাহলে কি করতাম তিনটে দশমিক পরে বসিয়ে দিতাম এইটা হচ্ছে সিস্টেম এবার যদি গুণ ভাগ দেয় সাপোজ এরকম দিল কি হবে বলো দেখো একটা জিরো আছে তো একটা দশমিক যদি সরিয়ে দাও অ্যান্সার হয়ে যাবে কি হবে বুঝতে পেরেছো একটা জিরো তো নিচে ওই জিরোটা সরালে কি হবে দশমিকটা এদিকে পাস হয়ে যাবে এবার যদি এরকম থাকে বলো কি হবে ভাগ আছে দেখো কি হবে দেখো এখানে এক অঙ্কে পরে দশমিক তো এটা সরালাম নিচে কি লিখবো 10 এখানে এক অঙ্কে পরে দশমিক নিচে সরালাম উপরে 10 10 10 কেটে গেল 14 3 42 বুঝতে পেরেছো 10 10 কেটে গেল 14 3 42 अगर ऐसा है देखो क्या হবে দেখো এখানে আগে দশমিকটা সরাবো উপরে কি হবে একটা 10 তার মানে 2240/18 2 দিয়ে 9 বারে
1120, 9 कम 9, 2 না কি যাচ্ছে না তো 1120/9 বসিয়ে দিল। এটাই হচ্ছে দশমিক। এই যে জিরো থেকে কি রিলেশন, 10-এর ডিসিমালে জিরো দিয়ে কি রিলেশন বুঝতে পেরেছো তো? এটা এটা খুব ইম্পর্টেন্ট, এটা শিখলে অনেকটা অঙ্ক ডেসিমালে সোজা হবে। ঠিক আছে, ডেসিমাল শিখিয়ে দিলাম। এবার লসাগু নিতে জানো তো তোমরা? শিখিয়েছি না লসাগু? তবে একবার আর শিখিয়ে দিই। লসাগুকে শর্টে আমরা বলি এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। যদি আমাকে বলেছে 4, 16, 24 এর এলসিএম বের করতে, এর কি বলতে বলেছে? লসাগু বের করো বা এলসিএম যেটাকে ইংরেজিতে বলি আমরা। আমরা কি করব দেখো, 4, 16, 24 এটা আমরা ছোটবেলা দিয়ে করে এসেছি। দেখো এমন ছোট সংখ্যা যেটা সব থেকে ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ হবে সেটা দিয়ে ভাগ দিয়ে দিব, কিন্তু অ্যাটলিস্ট দুটো এক্সপ্রেশন ভাগ দেওয়া যেতে হবে। তবে এমন না এখানে তিনটের মধ্যে কোনো একটা ভাগ দিলেই হয়ে যাবে, না, মিনিমাম 3টে থাকুক বা 4টা থাকুক বা 5টা থাকুক, মিনিমাম দুটো এক্সপ্রেশনকে ওই সংখ্যা দিয়ে ভাগ দিলেই কিন্তু এগোবে, তাহলে সেটাই অ্যান্সার হয়ে যাবে, সেটাই সাথে গুণ করে দিব। দেখো এটা 2 দিয়ে যাবে তো, 2 দিয়ে 2 বারে 2 8 16, 2 12 24, 2 দিয়ে 2 একম 2, 2 4 8, 2 6, 2 দিয়ে 2 2 4, 2 3 6 হয়ে গেল। এবার দেখো একটাও দিয়ে যাচ্ছে না, কেন? 2 দিয়ে কাটলে এটা যাচ্ছে কিন্তু এই দুটো যাচ্ছে না, 1 দিয়ে কাটলে তো হবে না, 1 দিয়ে কাটা যাবে না। তাহলে লসাগুর নিয়ম হচ্ছে সবকে গুণ করে দাও, 1 2 3 4টে 2, 1কে ছেড়ে দিবে, 1 2 3 4টা 2 একটা 3, কত হতে? 2 2 4 2 8 16 দিয়ে 48। আর একটা তোমাদের শর্টকাট ট্রিক শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে, লসাগুটা মিনিট লাগবে না, सेकंडে করতে পারবে। हाँ जल्दी जाइए, पढ़ाई से ज़्यादा तो सबसे ज़्यादा काम जरूरी है आप लोग का। वही तो बोले, पढ़ाई से ज़्यादा जरूरी सब कुछ है। पढ़ाई सब्सिडरी में आता है, मैंने क्या बोलते हैं इसको, एडिशनल सब्जेक्ट। देखो सब থেকে বড় যে সংখ্যাটা কি আছে, 24, একে ধরে রাখো। 24 কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? হ্যাঁ। 16 দিয়ে যাচ্ছে না। এবার দেখো 24কে যদি 2 দিয়ে গুণ করে দাও কত হচ্ছে? 48। দেখো 4 দিয়ে 48 যাচ্ছে, 24কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 48। 4 দিয়ে গেলে 48 চলে যাচ্ছে, 16 16 3 48, 24 2 48, তাহলে 3টেই যাচ্ছে, এটাই হয়ে যাবে এলসিএম। তাহলে এই ক্যালকুলেশনটা কতটা শর্টে হয়ে গেল, তোমরা একটা বলো আমাকে তাহলে। বলো। দেখো একটা কথা বুঝো কিভাবে করবো। 24কে হাতে নিব, 24 12 দিয়ে ভাগ যাচ্ছে, 18 দিয়ে যাচ্ছে না। 24কে 2 গুণ করো 48, 48 ও 18 দিয়ে যাচ্ছে না। 24কে 3 গুণ করো 72, তাহলে 18 4 72, 24কে 3 গুণ করলাম কত আসলো? 72। 18 টেবিল মনে থাকলে তো করবে, এর জন্য টেবিলগুলো মুখস্থ করাই, আমি নামতাগুলো মুখস্থ করাই। 18 4 72, 72, হ্যাঁ, তাহলে এটা যাচ্ছে, তাহলে এটাই হবে। কেন? 72টা 12 দিয়েও যাচ্ছে, 8 দিয়ে 18 দিয়ে যাচ্ছে, 24 দিয়েও যাচ্ছে, তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ড এলসিএম বেরিয়ে যাচ্ছে। তো এই ক্যালকুলেশন করতে গেলে এইভাবে যদি করতে যাই অনেকটা সময় লাগবে তো, ঠিক আছে? এবার আমরা এসসিএফ শিখিয়ে দিব। দেখ, হ্যাঁ
की बोलছে आता है इधर आओ, जिसको आता है इधर आओ बोर्ड में बताओ, आओ बोर्ड में आओ, आओ अजीत भाई। नहीं आता है अच्छा बात है, बट कॉन्फिडेंस से बोलना है तो बोर्ड पे आके बोलना है। जब यहाँ आके प्रूव कर देगा हम समझ जाएंगे मेरा बच्चा अच्छा है, जानता है, सीखा है। कॉन्फिडेंस लाओ। बहुत को आता है सिर्फ, हमको पता है, लेकिन तुम लोग कोई कॉन्फिडेंस नहीं, इसलिए यहाँ नहीं आ रहा बोर्ड पे। देखो चौबीस 12 18 एससीएफ বের করো। এসসিএফ এর মানে কি জানো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে সবথেকে বেশি যেটা কমন থাকবে সেটাকে বের করে নিব, সেটাই হয়ে যাবে এসসিএফ। তো এটাকে আমরা দু তিন মেথডে করি। আমরা একটা ফ্যাক্টরাইজেশন মেথডে করি, যেটা দেখো ফ্যাক্টরাইজেশন মেথড। আগে কি করবো, 24কে আমরা নিব, তারপরে 18কে নিব, তারপরে 12কে নিব। দেখো 2 থেকে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 2 দিয়ে 9, 3 দিয়ে 9, 2 দিয়ে 6। দেখো তাহলে এখান দিয়ে দেখো আমি কি করছি। 24-এ কি আছে, 1 2 3, 1 2 3 3। 18 কি আসছে, আর এখানে 12 কি আসছে। देखो सब में कॉमन देखो क्या है, 2 2 2। আর কি কমন আছে বলো, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3। এখানে দুটো 2 আছে, কিন্তু এখানে আর 2 বেঁচেছে নেই, এই জন্য 2কে আমি আর নিতে পারি না। তাহলে এসসিএফ আমার হবে কি, কমন আছে আমার একটা 2 একটা 3, মানে 6। এবার এসসিএফ একটা নিয়ম আছে, যেটা এসসিএফ হবে সেটা দিয়ে সব সংখ্যাগুলো কিন্তু কাটা যাবে। 6 দিয়ে দেখো 24 4 বারে, 2 বারে 12, 3 বারে 18। এবার একটা মেথড আছে ডিভিশন মেথড। কি হবে, আগে সব থেকে যেটা ছোট তার থেকে মেজোটাকে, মানে ওটা যার থেকে ওর থেকে যেটা সব থেকে বড় থেকে, সব থেকে ছোট থেকে যেটা বড় আছে তাকে ভাগ দাও। 12 দিয়ে 18কে ভাগ দিব, একবারে 12 কি বাঁচবে, রিমাইন্ডার 6, ভাগশেষ 6। এবার 6কে এবং ঘেরবো, আর এই 12টাকে এখানে নিয়ে আসবো। এবার এই 6টাকে এখানে নিব, যেটা একটা আর বেঁচে গেছে না, নাম্বারটা কই পেয়েছে 24, 24কে এখানে নিব 4 বারে। তাহলে এটা কি হবে, এসসি। কিন্তু এই দুটো মেথডেও আমি সলভ করব না, আমি এটা থার্ড মেথড সলভ করব। কিভাবে দেখো, 24 12 18 এখান থেকে দেবো, 26কে 4 2। দেখো কি কমন আছে, 6 6 6। सब থেকে फास्टेस्ट मेथड हो गया। तो दिस इज द फास्टेस्ट मेथड, जो तीनों में कॉमन रहेगा उसको फट से निकाल लेंगे। ওইটাই আমার হয়ে যাবে গসাগু, বাংলাতে, হিন্দি में মশাপ, इंग्लिश में एससीएफ। तीनटेই लैंग्वेज बुझाচ্ছি, बुझे जावा उचित तुम्हारे। और नहीं समझ में आ रहा तो गांव जाके भैंस चरो। इससे আর মেথড কিছু হবে, একটা জিনিস তিনটে মেথডে বোঝানো হচ্ছে। এত दूर अभी सब समझ बुझते पेरेছো, सब समझ में आया? दिक्कत है? ओए ऋषु तुमको समझ में आ रहा है? ওকে জোর করে ওর মা পাঠিয়ে দিতে আজকে পড়ার জন্য, বলেছে ওকে রেখে দিতে এখানে, সারাদিন হস্টেলে থাকবে আমাদের এখানে, আর ওকে ফিজিক্যাল ট্রেনিংয়ে জয়েন করতে বলছে। এখান দিয়ে ওকে 1 সপ্তাহের জন্য বন্দি বানানো।
এক সপ্তাহকে ভরে রাখতে হবে। দেখো যদি পড়তে চাও, আজকে দিয়ে যদি প্রন্ট নিয়েছো 6 মাস পড়ো, 6 মান্থের মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে ব্যাস। তারপরে জিকে সাথে সাথে করবে, তারপরে আর 2-3 মাস রোগড়বে, ইংলিশ আর রিজনিংটাও শেষ হয়ে যাবে। 9 মাসের মধ্যে একদম রেডি। ঠিক আছে, বেসিক কিছু যদি অসুবিধা থাকে বলো। একটা ইকুয়েশন সলভ শিখাই, ইকুয়েশন সলভ। হ্যাঁ, ইকুয়েশন দেখো এরকম থাকে না, x প্লাস ওয়াই ইকুয়াল টু 25, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে x আর y এর ভ্যালু কি হবে? ঠিক আছে, ओए अजीत यहाँ देखो, x प्लस वाई बराबर 25 है, x माइनस वाई बराबर 1 है, तो वैल्यू निकालना है किसका? x और y का। বুঝো, এইটা একটা ইকুয়েশন, একটা ইকুয়েশন, এটাকে আমরা বলি ইকুয়েশন 1 2। দেখো x আর y সেম আছে, শুধু কি আছে ডিফারেন্স, প্লাস এখানে মাইনাস। এই দুটো ইকুয়েশনকে আমরা যোগ করব। ঠিক আছে, যোগ করা মানে জানো আমরা অনেকে এরকম কেটে দিই, কিন্তু অনেকজন কেটে দেয় কিন্তু বুঝে না এর মানেটা কি হলো। আমি আজকে বুঝাচ্ছি মানেটা কি হলো। দেখো এটা আমরা অ্যাড করব, অ্যাড করলে ওয়াই ওয়াই কেটে যাবে। কিভাবে দেখো, লেফট হ্যান্ড সাইড এটা আছে, এটা কি আছে, অ্যাড করলে লেফট হ্যান্ড সাইডের সঙ্গে অ্যাড হয়, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে অ্যাড হবে। লেফট হ্যান্ড সাইডে প্রথমে কি আছে, এক্সপ্রেশন 1 এ এক্স প্লাস ওয়াই, তারপরে কি আছে এক্স মাইনাস ওয়াই, এখানে কি হবে 25 প্লাস 1, ওয়াই প্লাস আর মাইনাস কেটে যায়, সবাই জানো প্লাস মাইনাস সেম থাকলে কেটে যাবে। এক্স আর এক্স কত হবে 2x, 25 আর 1 26, 2 দিয়ে 26কে ভাগ দিলে 13, এক্স এর ভ্যালু কত আসলো 13। এবার 13 যদি এর মধ্যে পুট করি, এক্স প্লাস ওয়াই বরাবর হচ্ছে 25, एक्स এর ভ্যালু হচ্ছে 13, তো y का ভ্যালু निकालना, किसের ভ্যালু বের করার আছে, তো 13 কে কোথায় পাঠাবো ওইদিকে, তো इधर প্লাস ওইখানে গেলে তো 25 দিয়ে 13 মাইনাস হলে কত হবে, তো অনেকে এখানে কি করে এখানেই কেটে দেয় কিন্তু বুঝে না কি কাটাটা হলো, কেন কাটা হলো, কেন আমি বলছি এখন দেখাচ্ছি তোমাদের। এই সমস্যার মধ্যে কি করব, এখানে কি আছে মাইনাস মাইনাস দুটো আছে, এখন তো কাটা যায় না। দেখো কি করি, हम लोग करते क्या, देखो আমাদেরকে ওয়াই ওয়াই এক্সপ্রেশনটা সেম মনে হচ্ছে, ওয়াই এর এক্সপ্রেশনটা সেম মনে হচ্ছে, এখানে একটা ওয়াই উপরে, তাহলে নিচে কটা ওয়াই আছে, তাসমিন বুঝতে পারছো, এখানে কটা ওয়াই আছে, এখানে একটা, না বুঝতে পারলে বলবে, ঠিক আছে, দুটোই একটা ওয়াই, তো এখানে কেটে যেতে পারতো কিন্তু মাইনাস মাইনাস আছে তো কাটবে না, একটা মাইনাস একটা প্লাস থাকলে কাটবে। আমি কি করব, এটা ইকুয়েশন 1 কে ইকুয়েশন 2 সঙ্গে মাইনাস করে দেব। আগে 1টাকে লিখবো, লেফট হ্যান্ড সাইড কি আছে x মাইনাস ওয়াই, এবার এটা লিখবো, তো তার আগে কি লিখবো মাইনাস 2x মাইনাস ওয়াই, এখানেও কি লিখবো 8 মাইনাস, দেখো এবার দেখো কি হবে x মাইনাস ওয়াই, মাইনাস থেকে এটা গুণ হলে প্লাস, 2x তো প্লাস ছিল, কি হবে মাইনাস হয়ে, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, মাইনাস যখন প্লাস থেকে গুণ হবে বা প্লাস মাইনাস থেকে গুণ হবে কি হবে মাইনাস, মাইনাস 2x, আবার এই মাইনাসটা এই মাইনাস দিয়ে গুণ হলে কি হবে প্লাস, মাইনাস মাইনাস গুণ হলে প্লাস, তাহলে হবে প্লাস ওয়াই, আর এখানে কি হবে 8 আর 20, একটা प्लस একটা माइनस, प्लस माइनस माइनस कितना होगा 12, और साइन किसका होगा माइनस से साइन হবে কেন 20টা গিয়ে আছে মাইনাস, দেখো এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই, কি করব ভাই
কেটে দিব। এখানে প্লাস এক্স, এখানে -2x, প্লাস মাইনাস কি হবে মাইনাস। তো 2x মধ্যে একটা এক্স মাইনাস করলে কি হবে, একটাই এক্স বাঁচবে। আর সাইন কি হবে, এটা হবে মাইনাস। এখানে 12, দেখো দুই দিকে মাইনাস সাইন থাকলে মাইনাস মাইনাস কেটে যাবে। একটা অ্যান্সার আসলে x ইকুয়াল টু, যদি y বের করতে হয় x এখানে 12 বসাবো, ঠিক আছে, y বেরিয়ে যাবে। তো দেখো x মাইনাস y বরাবর 8, x কত আছে 12, y বরাবর 8, মাইনাস y ওইদিকে গেলে কি হবে প্লাস y, 8 এদিকে আসলে কি হবে -12। ইকুয়েশন শিখাতে পেরেছি। অনেকেই কিন্তু ইকুয়েশন কি করে উপর নিচে এরকম ভাট করে কেটে দিল, বললো মাইনাস মাইনাস প্লাস মাইনাস, কিন্তু করে নাই, কিন্তু বুঝে না। যারা বুঝে করছো ঠিক আছে, আমার প্রবলেম নেই। দেখো আমি বুঝে করলে কি করতাম এটাকে, দেখো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 20। দেখো এখানে আমি দেখছি দুটো সাইন সেম, আমাকে একটা পাল্টাতে হবে। তাহলে কি করতে হবে, মাইনাস দিয়ে গুণ করে দিব। তাহলে এখানে মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। -2x থেকে x গেল -x, -20 দিকে এটা গেল -12, x ইজ ইকুয়াল টু 12। এবার এইভাবে পুট করে y এর ভ্যালুটা বেরো। কিন্তু প্রিলিমিনারি স্টেজটা হচ্ছে এটা, যারা শিখছে, শেখার পরে কিন্তু এইখানেই করতে হবে, এইটাই করতে হবে। এই জন্য শেখার জন্য আগে এটা করো, ঠিক আছে। আজকে তাহলে এত অবধি রাখি বেসিক্সটা, কেন ম্যাথসে বেসিক যদি আমি আজকে সব শেষ করে দিয়েছি, এখনো কিন্তু আছে কিভাবে আমরা স্কোয়ার ডিটারমাইন করব। স্কোয়ার আমি মুখস্থ করিয়েছি তোমাদেরকে, কিন্তু আমি টেকনিকও শেখাবো কি স্কোয়ার কিভাবে, যদি মুখস্থ ভুলে যাও কিভাবে স্কোয়ারগুলো লিখে দিবে, কিভাবে ক্যালকুলেশন ফাস্ট হবে, কিভাবে তোমাদেরকে আমি ট্রিক দেখাবো কি মানে তাড়াতাড়ি যোগ, তাড়াতাড়ি বিয়োগ, তাড়াতাড়ি গুণ এসব করতে হবে। নেক্সট ক্লাসের মধ্যে আমাদের হবে, ঠিক আছে। আজকে অবধি এতটা রাখলো। সবাই কিন্তু ভিডিওটা আমরা আপলোড করে দিব আজকে রাত্রির মধ্যে, আর কিছু পিডিএফ এর মধ্যে অঙ্ক পাঠিয়ে দিব, ভিডিও দেখবে পিডিএফ করবে, ঠিক আছে। সবাই পড়াশোনা করবে, ভালো থাকবে, ঠিক আছে।